জিসা হত্যা মামলা। জিসা হত্যা মামলা অপরাধ নং 909/2016 একটি হত্যার বিচার ছিল যেটি এর্নাকুলাম দায়রা আদালত এবং কেরালা হাইকোর্ট দ্বারা পরিচালিত হয়েছিল 2016 বর্তমান সময়ে। কুরুপাম্বাডি থানায় দায়ের করা একটি এফআইএস এবং এফআইআরের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছিল। এফআইআরে বলা হয়েছে যে 30 বছর বয়সী আইনের ছাত্রী জিসার একটি মৃতদেহ পেরুম্বাবুর এর্নাকুলামের পেরিয়ার ভ্যালি খালের কাছে তার বাড়িতে পাওয়া গেছে। সরকারি আইন কলেজ এর্নাকুলামে তার সহপাঠীদের প্রতিবাদের ফলে মামলাটি উল্লেখযোগ্য গতি লাভ করে। অভিযুক্ত আমিরুল ইসলামকে গ্রেপ্তারের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে কেরালা পুলিশ গ্রেপ্তার করেছে। 12 ডিসেম্বর 2001 সাথে এর্নাকুলাম সেশন আদালত আইপিসি এর অধীনে খুন এবং ধর্ষণের জন্য অভিযুক্তকে অভিযুক্ত করা হয়েছিল এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। 20 মে 2024 তারিখে কেরালা হাইকোর্টের দ্বারা মৃত্যুদণ্ডে সাজাটি সংস্কার করা হয়েছিল। কুখ্যাত রিপার চন্দ্রান মামলার পরে কেরালায় মৃত্যুদণ্ডের প্রথম মামলা হয়ে ওঠে। এটি বেশ কয়েকটি বিতর্কের জন্ম দেয় এবং নারী নিরাপত্তা সংক্রান্ত দেশের নতুন আইনের পথ দেখায়। খুন 29 এপ্রিল 2016 কুরুপাম্বাডি থানায় দায়ের করা এফআইআরে বলা হয়েছে যে 30 বছর বয়সী আইনের ছাত্রী জিসাকে পেরুম্বাবুর পেরিয়ারভালি খালের কাছে তার বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। মায়ের চিৎকারে নিহতের মা ও প্রতিবেশীরা তার বাড়িতে ছুটে এসে লাশটি দেখতে পান। বাড়ির সদর দরজা ভিতর থেকে বন্ধ ছিল। সাব ইন্সপেক্টর, যিনি টহল ডিউটিতে ছিলেন, পিছনের দরজা দিয়ে প্রবেশ করলেন, যা অযথা পাওয়া গেল। মা ঘরে অর্ধনগ্ন অবস্থায় লাশ পড়ে আছে এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। শরীরে একাধিক ছুরিকাঘাতের ক্ষত ছিল এবং তা ভেঙে দেওয়া হয়েছিল। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। মৃতদেহ পোস্টমর্টেমে পাঠানো হয় এবং পরে সিদ্ধান্তে আসে যে 28 এপ্রিল দুপুর 12টা থেকে রাত 9টার মধ্যে মৃত্যু হয়েছে। ময়নাতদন্তে দেহে 38টি ক্ষত পাওয়া গেছে। এই প্রচেষ্টার বিরুদ্ধে সংগ্রামের সময় মৃত ব্যক্তি ধর্ষণের শিকার হতে পারে এবং আহত হওয়ার সম্ভাবনা ছিল। শরীরে শ্বাসরোধের চিহ্নও পাওয়া গেছে। মৃত্যুর কারণ শ্বাসরোধ এবং রক্তপাতের সম্মিলিত প্রভাব হিসেবে নির্ধারণ করা হয়েছিল। রিপোর্টের ভিত্তিতে পোস্টমর্টেম ডাক্তার ডাহলিজা যৌন নির্যাতনের প্রমাণ নিশ্চিত করেছেন। বিতর্ক জুন মাসে আসামি গ্রেপ্তারের সত্যতা নিয়ে বিভিন্ন বিতর্কের জন্ম দেয়। গ্রেফতারের সময় অভিযুক্তকে অপুষ্ট দেখাচ্ছিল। তিনি 22 বছর বয়সী এবং শারীরিকভাবে দুর্বল ছিলেন। অভিযোগ করা হয়েছিল যে এই ধরনের শারীরিক বৈশিষ্ট্যের একজন ব্যক্তি 30 বছর বয়সী সম্পূর্ণ সুস্থ মহিলাকে বন্দী হিসাবে রাখতে পারবেন না। পুলিশ খালের কাছে একজোড়া 9 ইঞ্চি চপ্পল খুঁজে পেয়েছে এবং তাকে আমিরের বলে অভিযুক্ত করা হয়েছে। কিন্তু আমিরের ফুট সাইজ ছিল 7 ইঞ্চি। আরও অভিযোগ করা হয় যে জিসার মা রাজেশ্বরী পিপি থানকাচানের জন্য কাজ করতেন এবং থানকাচানের সাথে তার যৌন সম্পর্ক ছিল এবং এই সম্পর্কের ফলে রাজেশ্বরী জিসাকে গর্ভে ধারণ করেন। কিন্তু তারা দুজনেই অভিযোগ অস্বীকার করেছেন। জিসার প্রতিবেশীদের অভিযোগ, ঘটনার রাতে রাজেশ্বরী বারবার বলেছিল, আমি জানতাম সে এটা করবে। সে আমাকে বলেছিল সে এটা করবে, ইঙ্গিত করে যে রাজেশ্বরী জানতেন যে হত্যাকারীকে। কিন্তু পরে রাজেশ্বরী সেই দাবিও অস্বীকার করেন। রাজেশ্বরী, যিনি ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতিপূরণ পেয়েছিলেন, তাকে অনেকবার পাওয়া অর্থের জুয়া খেলতে দেখা গেছে, যা তার মেয়ের সাথে তার কী সম্পর্ক ছিল তা নিয়ে সন্দেহ জাগিয়েছে। যেহেতু আমিরুল ইসলাম একজন অভিবাসী শ্রমিক ছিলেন, তাই তার আদালতে বিচারের সময়কাল ছিল চ্যালেঞ্জিং। তিনি বলেন যে কেন তাকে গ্রেফতার করা হয়েছে তা তিনি জানেন না এবং পুলিশ প্রমাণ জাল করছে। মালায়ালম ভাষায় তার জ্ঞানের অভাবের ফলে একটি উল্লেখযোগ্য প্রতিক্রিয়া দেখা দেয়। এটি একজন ভারতীয় নাগরিকের নৈতিক অধিকারের বিরুদ্ধেও প্রশ্ন তুলেছে।